চলতি ২০১৬-১৭ অর্থ বছরে ১০ মাসে অর্থাৎ গত বছরের জুলাই থেকে এবছরে এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে $১,০২৮ কোটি। আগের অর্থ বছরের এই একই সময়কালে এসেছিল $১,২২৫। সেই হিসেবে ১০ মাসে প্রবাসী আয় কমেছে ১৬%। দেশের বৈদেশিক মুদ্রার বড় উৎসে ভাটার টানে শঙ্কায় অর্থনীতিবিদরা। আমাদের দেশ থেকে ব্যাপকভাবে ক্যাপিটাল বাইরে চলে যায়, সেই ক্যাপিটালটাকে ফাইন্যান্সিং করছে এখন রেমিটেন্স। টাকাটা সংগৃহীত হচ্ছে বাইরে, টাকাটা বাংলাদেশি টাকায় পরিবারকে দিয়ে দেওয়া হচ্ছে, আর বিদেশি টাকায় ওই টাকাটা আমেরিকা বা লন্ডন বা সিডনি অস্ট্রেলিয়া এইসব জায়গাতে গ্রহীতারা নিয়ে নিচ্ছে ডলার হিসাবে। কাজেই এটাকে বন্ধ করতে হলে আমাদেরকে ক্যাপিটাল পাচার, সম্পদ পাচার রোধ করতে হবে। ব্যাংকের থেকে বেশি লাভজনক হয় প্রবাসীদের হুন্ডিতে লেনদেন বেড়েছে, এতে ডলার বিদেশেই থাকে এবং দেশে টাকার মাধ্যমে পাওনা পরিশোধ হয় বলে বৈদেশিক মুদ্রার প্রবাহ কমায় সরকার নানা পদক্ষেপ নেয়। এরপর গেল ২ বছর কয়েক লাখ বেশি লোক কাজের জন্য বিদেশ গেলেও প্রবাসী আয় কমেছে। এজন্য অর্থনীতিবিদরা দায়ী করেন তেলের মূল্য হ্রাস ও মধ্যপ্রাচ্য নির্ভর এক কেন্দ্রিক শ্রম বাজারকে। তাই বাজেটে এ বিষয়ে সরকারের পদক্ষেপ দেখতে চান তারা। রেমিটেন্সের দিকেও আমাদেরকে নতুন বাজার খোঁজা, আমাদের যারা যাচ্ছেন তাদের স্কিল আপগ্রেডেশন, এইসব জায়গাগুলোতে এখন কিন্তু আরও জোর দিতে হবে। কেয়ারিং সার্ভিসেসগুলো, ডাক্তার, নার্স, মেডিকেল টেকনিশিয়ান, এগুলোতে একটা বড় চাহিদা কিন্তু সৃষ্টি হচ্ছে, কারণ ডেমোগ্রাফিক ডাইনামিক্সের কারণে উন্নত দেশগুলোতে। তো সেটাকে সামনে রেখে আমাদের ওই স্কিলসগুলোকে ডেভেলপ করতে হবে। সেই সঙ্গে সেসব বাজারের উপযোগী ও চাহিদা অনুযায়ী জনশক্তি তৈরিতে উন্নত প্রশিক্ষণে বাজেটে রূপরেখা দেখতে চান অর্থনীতিবিদরা। সাজিদ রোমেল, ২১ টেলিভিশন, ঢাকা।